হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো আগের দিন তো আমাদের অনেকগুলো স্পট ঘোরা হয়নি, কী কারণে সেটা তো তোমাদেরকে আগের ভ্লগে বলেই দিয়েছি। তো সেই কারণে আমাদের কিন্তু আমাদের হলিডেটা আরেকদিন বাড়াতে হয়েছে। যেটা 1 নাইট ছিল আমাদের, সেটা 2 নাইট হয়ে গেছে। কারণ না হলে অন্য যে জায়গাগুলো মেনলি দেখার ঝাড়গ্রামে, সেগুলোই দেখা হবে না। তো দেখতে পাচ্ছ পরের দিন কিন্তু সকালবেলা উঠে আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখানে ছিল লুচি, সাদা আলুর তরকারি, মিষ্টি তো দেখালামই। তো খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি, বেশি লেট করিনি, কারণ যাচ্ছি আজকে বেলপাহাড়ি। আমাদের হোমস্টে থেকে বেলপাহাড়ি কিন্তু বেশ অনেকটাই রাস্তা, অনেকটা সময় লাগে। তাছাড়া বেলপাহাড়ির আশপাশে কিন্তু অনেকগুলো ভালো ভালো স্পট ঘুরে দেখার মতন রয়েছে, তাই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেলপাহাড়ি অনেকে তো যায় ঝাড়গ্রাম থেকে, তাছাড়া কাকড়াঝোড়ও যাওয়া যায়। বেলপাহাড়ি আলাদা রাস্তা চলে যাচ্ছে, কাকড়াঝোড় কিন্তু আলাদা রাস্তা। তো আমরা হয় কাকড়াঝোড় হতো, নয়তো বেলপাহাড়ি হতো। তো সেই কারণেই আমরা কিন্তু বেলপাহাড়িটাকেই চুজ করেছি। তো দেখো, যাওয়ার আগে আগে অনেকগুলো স্পট আরও আছে। তো এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। তো এটা আমরা প্রথমে একটু চারপাশটা ঘুরে দেখছিলাম, ওই জায়গাটাও দেখাবো, আসল যে জায়গাটার জন্য এখানে আসা। তো আশপাশটা এত সুন্দর লাগছিল, আমি তো মানে এই বাঁশের সাঁকোটা দেখে মনে হলো একটুখানি ওপারে যাই, বাঁশের সাঁকোটা পেরিয়ে। তো একটুখানি এই পাশটা ঘুরে টুরে নিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ঘাগড়া ওয়াটারফলসটা কেমন লাগছে। এই দিক দিয়ে চলো, এইটা দিয়ে চলো। এই যে এইটা দিয়ে যেতে হবে রাস্তা ওই পারে। বলছিলাম না এরকম, এটা তো একটা খাল, একটা খাল টাইপের, বর্ষাকালে এখানে জল যায়। হুম হ্যাঁ, এটা রাস্তা তো। এই যে দেখো, এটা হচ্ছে আসল জায়গা যার জন্য এদিকে আসা। তো এটাই হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। বেশি দূর যেও না আবার। যেহেতু শীতকাল, সেই জন্য কিন্তু জল খুব একটা দেখতে পাচ্ছ না, তবে আওয়াজ তো শুনতে পাচ্ছ, জলের ফোর্স কিন্তু রয়েছে। তবে বুঝতে পারছো শীতকালই অবস্থা, তাহলে বর্ষাকালে কীরকম থাকে। এই যে দেখো, যে কারণে এর নাম ঘাগড়া ওয়াটারফলস, তো এখানকার লোকাল ভাষা আমি যতটুকু শুনেছি আর কি, ওই যেহেতু জলটা বর্ষাকালে এই পাথরগুলোর উপর থেকে যায়, আর যে গোল গোল গর্তগুলো দেখছো, ওই জলটা যখন এখানে এসে ঘোরে পাক খায়, সেই জলের ফোর্সে কিন্তু এই যে দেখো গর্তগুলো কিন্তু এই জলের কারণেই হয়েছে। তো সেই কারণে এর স্থানীয় ভাষায় এর নাম, যেহেতু গর্ত, সেই কারণে ঘাগড়া ওয়াটারফলস দিয়েছে। এখানে কিন্তু আমাদের ড্রাইভার দাদা যা বলেছে ততটুকুই আমি তোমাদেরকে জানালাম। সত্যি গেছে মাঝখানে মাঝখানে যখন গর্ত হলো। তো দেখো, এবার আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি আমরা খ্যান্দারানি লেক দেখতে। আর দেখো, পৌঁছেও গেছি খ্যান্দারানি লেক। এই হচ্ছে খ্যান্দারানি লেক, তবে জল একদমই শুকিয়ে গেছে। তো
দেখো আমাদের নেক্সট স্পট হচ্ছে এই তারাফিনি ড্যাম। এইটা হচ্ছে তারাফিনি ড্যাম। আর এখানে তো যেহেতু জল একদম কম, তাই জন্য বুঝতে পারছো না তোমরা, এখানে প্রচুর জলে প্রেশার থাকে বর্ষাকালে। আর আমার বর এখানে এসে দেখলো যে কোথায় গুড় তৈরি হচ্ছে। ও তো এইসব খুব ভালোবাসে, মানে মিষ্টির পোকা। তো এখানে গুড় দেখে বললো গুড় নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ এই দাদারা গুড় দেওয়ার ব্যবস্থা করছে। এখান থেকে কিন্তু আমরা অনেকটাই, প্রায় 5 কেজি মতন গুড় কিনে এনেছিলাম। এনারা কিন্তু এখানেই গুড় তৈরি করছে জাল দিয়ে। এখানে এদের ঘর রয়েছে আর এখানেই বিক্রিও করছে। তো এই দেখো তারাফিনি ড্যাম একটু ময়লা ছিল, তবে পরিষ্কার করলে আরও সুন্দর লাগতো। আর দেখো কত বড় এই ড্যামটা। তো দেখো এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি আমরা গার্ডাসিনী পাহাড়। তো দেখো পৌঁছে গেছি গার্ডাসিনী পাহাড়ে। আর এমন রাস্তা দিয়ে এসেছি, মানে আমরা তো একা হলে চিনে আসতেই পারতাম না। এখানে আসাই যাবে না। এমন রাস্তা দিয়ে আমরা এসেছি, মানে আমাদের ড্রাইভার দাদা এমন রাস্তা দিয়ে নিয়ে এসেছে, মানে আমরা নিজেরা কথাবার্তা বলছিলাম যে আমরা যদি কলকাতা থেকে ড্রাইভার নিয়ে আসতাম, আমরা কিন্তু এই রাস্তা চিনতে পারতাম না। আর এইসব জায়গায় কিন্তু নেটওয়ার্ক খুব একটা কাজ করে না, কারণ আমরা আসার সময় দেখেছি নেটওয়ার্ক কাজ করছিল না কিন্তু। তো সেটাই আমার বর বলছিল যে আমরা যদি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসতাম, তো সেও হয়তো বুঝতে পারতো না। এবার সবাই তো গুগল ম্যাপের ওপর নির্ভর। তো এখানে যদি নেটওয়ার্কই না থাকে তাহলে কী করে আমরা রাস্তা চিনে আসতাম। যেহেতু আমাদের যে ড্রাইভার দাদা সে এখানকার লোকাল, তো সেই কারণে কোনো অসুবিধা হয়নি। যাই হোক, এই গার্ডাসিনী পাহাড়ের ওপরে কিন্তু দুটো মন্দির পাবে। প্রথম কিছুটা ওঠার পর কিন্তু মিডিলে একটা মন্দির আছে, সেখান থেকে আরও কিছুটা উপরে উঠে গেলে কিন্তু আরও একটা মন্দির পাবে। তো সেটাই হচ্ছে টপ লেভেলের। তো আমরা সেখানেই যাওয়ার চেষ্টা করছি। দেখো রাস্তা পুরো ফাঁকা, আর অনেকটা রাস্তা উঠতে হবে, অনেকটা অলরেডি পেরিয়ে এসেছি, আরও অনেকটা উঠতে হবে। এরকম করে নেয় ওরা, কিরকম? শয়তানি করবে না তো ওদের দিকে। আর দেখো এতটা উঠে এসেই তো হালাত খারাপ। আমরা উঠছি, আরও লোক কিন্তু ওপর থেকে নামছে, মানে আমরা এমন টাইমে এসেছি এই সময় কিন্তু পাহাড় থেকে সবাই নেমে চলে আসছে, আমরা সেই সময় যাচ্ছি। ধ্যাৎ, শয়তানগিরি। সরো, রাস্তাটা দেখাই। চলো চলো। এই যে দেখো প্রথম যে মন্দিরটা পড়বে, তো সেটা কিন্তু এরকম। আমরা কিন্তু মন্দিরে আলাদা করে ভিডিও কিছু করিনি। এরকম একটা ছোট্ট মতো মন্দির কিন্তু প্রথমে পড়বে। তো সেই মন্দিরটা পার করে আরও একটুখানি ওপর দিকে উঠলে কিন্তু তোমরা এই জায়গাটায় পৌঁছাবে। মানে এটা হচ্ছে একদম টপ লেভেলে রয়েছে। আর এখানেও কিন্তু একটা মন্দির রয়েছে, খুব সুন্দর জায়গা। আর আমরা এখন এসেছিলাম, মন্দিরের দরজা কিন্তু বন্ধ ছিল অবভিয়াসলি, একদম দুপুরের দিকে এসেছিলাম। তো এখান থেকে কিন্তু চারপাশটা দারুণ লাগছিল। আমার কিন্তু এই পাহাড়ে উঠতে উঠতে একদম সেই শুশুনিয়া পাহাড়ের কথা মনে পড়ে গেছিলো, যেটা বাঁকুড়ায় আমরা গেছিলাম। তো এই পাহাড়টাও কিন্তু খুব সুন্দর লাগলো। অনেকটা কষ্ট হয় ঠিকই, অনেকটা উঠতে হয়, কিন্তু ওপরটায় উঠলে কিন্তু পাহাড়ের ওপর থেকে আশপাশের ভিউটা কিন্তু দারুণ লাগে। এই তো দা ভিডিওটা দেবো না।
হ্যাঁ হ্যাঁ, আসো। A few moments later. তো দেখো পাহাড় থেকে নেমে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি বেলপাহাড়িতে। তো এটা কোন রেস্টুরেন্ট তোমাদের বলছি, এর নাম হচ্ছে কাঁচা লঙ্কা। এটা কিন্তু খুব ফেমাস। বেলপাহাড়িতে কিন্তু কেউ গেলে কাঁচা লঙ্কায় কিন্তু খায়। তো আমি সেটা ভেবেই গেছিলাম। তো খাবার দাবার নিয়ে দেখো বেশি কথা বলবো না, কারণ প্রত্যেকের কিন্তু টেস্ট আলাদা। তো আমরা খেয়ে যা বুঝলাম, মানে খুব বেশি কিন্তু মানে আহামরি কিছু না। খাবার দাবারের টেস্ট আমার অ্যাভারেজ লেগেছে। তো যাই হোক, খাবার দাবারটা আগে খেয়ে নিয়েছিলাম, না হলে ওই পাহাড়ে কিন্তু এই খাবার খেয়ে ওঠা যেত না। তো যাই হোক, এবার দেখো বেলা কিন্তু গড়িয়ে গেছে, এবার কিন্তু বিকেল হয়ে আসে। আমাদের আরও একটা দুটো স্পট বাকি রয়েছে, তো সেগুলো দেখার জন্য আমরা কিন্তু এগিয়ে চললাম। আর এই বেলপাহাড়ের দিকে কিন্তু নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা। যেখানে যেখানে এরকম জঙ্গল, চারপাশে কোনো মানুষজন নেই, ঘরবাড়ি নেই, সেই সব জায়গায় কিন্তু নেটওয়ার্ক একদমই পাওয়া যাচ্ছিল না। তো দেখো নেক্সট স্পটে চলে এসেছি আমরা। এখন এসেছি ডাঙ্গিকুসুম ওয়াটারফলসে। ওয়াটারফলসও দেখা যায় না, মানে শীতকালে এসেছি, অবভিয়াসলি এখন সমস্ত জল শুকিয়ে গেছে, তবু যতটুকু দেখা যায়। তো এখানে ঢোকার পথে কিন্তু দেখলাম কতগুলো পাথরের আর কি কারুকার্য করা, তারপরে পাথরের বাটি, এই সমস্ত যেগুলো আমরা দেখেছিলাম আমার মনে আছে বাঁকুড়াতে কিন্তু শুশুনিয়া পাহাড়ে ওখানে এরকম পাথর কাটিং করে ওরা বানাচ্ছিল, পাথরের বাটি থেকে অনেক কিছু। সেগুলো কিন্তু এখানেও দেখতে পেলাম। দেখো এগুলো কিন্তু পাথর কেটে কেটে ওরা তৈরি করেছে, পাথরের থালা বাটি। তো এখান থেকে আর কিছু কিনিনি, কারণ আমাদের দেরিও হয়ে যাচ্ছিলো, ওইদিকে সূর্য ডুবো করছে। তো এখানে কিন্তু অনেক জিনিসই পাওয়া যাচ্ছিলো। আর বর্ষাকালে আসলে এই সমস্ত রাস্তাগুলো কিন্তু পুরো ডুবে থাকে। এই দুপাশটা দেখছো একটু নিচু মতন, এখানে কিন্তু জল থাকে। আর এই রাস্তাটা কতটা সুন্দর লাগছে দেখো। আর আমরাই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না এই সময়, দেখছো তো পুরো রাস্তা ফাঁকা। তবে এই জায়গাটা যেতে কিন্তু আমার দারুণ লেগেছে, কারণ একটু অ্যাডভেঞ্চারের মতন। দেখো চারপাশটা জঙ্গলের মাঝখান দিয়ে এরকম একটা সরু রাস্তা চলে যাচ্ছে। এটা কিন্তু পাহাড়ের ওপর দিকে ওঠার মতন কোনো ব্যাপার নেই, তাই জন্য অতটা কষ্ট হয়নি। তবে দেখো চারপাশটা কিন্তু খুব সুন্দর লাগছিল। একটুখানি ওপর দিকে ওঠার পর, খুব বেশি না, অল্প কিছুটা ওঠার পর কিন্তু এরকম একটা শিব ঠাকুরের মন্দির দেখছিলাম। মন্দির তৈরি হয়নি আপাতত, শিব ঠাকুরকে বসানো রয়েছে। তো এটা পার করে আর একটুখানি গিয়ে কিন্তু এই রকম জায়গা, এখানে কিন্তু বড় বড় পাথর দেখতে পাচ্ছ। এই যে জলটা দেখছো, এই হচ্ছে ডাঙ্গিকুসুমের ওয়াটারফলসটা। তো এটা তো এখন ওয়াটারফলস বলা চলে না, কারণ একদমই সরু জল পড়ছে। শীতকালে যেটা হয় আর কি, বর্ষাকালে আসলে কিন্তু এখানে দারুণ লাগবে। হুম। তো এবার কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো ঘোরা হয়ে গেছে এই জায়গাটা, এবার কিন্তু আমরা সেই গাড়ির কাছে যাচ্ছি। গাড়ি কিন্তু একটুখানি দূরেই আছে, তো এখান থেকে হেঁটে কিন্তু আমাদের গাড়ি অবধি পৌঁছাতে হবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি আমরা। তো
তো যাই হোক, আজকে ভ্লগটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেলো, আর কিন্তু বড় করতে চাইছি না। এটাই ছিল আমাদের লাস্ট স্পট। এখান থেকে কিন্তু আমরা গেছিলাম হোমস্টের দিকে, তবে তার আগে আর একটা জায়গায় গেছিলাম। তো সেটা কোথায় সেটা কিন্তু তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, তাই আমি এই পর্যন্তই রাখছি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভ্লগে। আর কোথায় কোথায় গেলাম আর রাতেই বা কী খেলাম সেগুলো কিন্তু পরে ভ্লগে থাকছে। তো দেখতে দেখো ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। ভ্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। আজকের মতন টাটা।